হ্যালো বন্ধুরা, তোমাদের সবাইকে আমার ইংলিশ ডিপো চ্যানেলের পক্ষ থেকে স্বাগতম। আজ আমি তোমাদের সঙ্গে আলোচনা করব ফার্স্ট ইনডিফিনিট আর সিম্পল টেন্স নিয়ে। এর আগে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স নিয়ে একটা ভিডিও বানিয়েছি, শুধু একটা নয় দুটো, একটা সেন্স অফ প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স আর একটা অ্যাডভান্স লেভেলের প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স নিয়ে আলোচনা করেছি। তো আজকেও আমি সেই সেন্স অফ ফার্স্ট ইনডিফিনিট টেন্স নিয়ে আলোচনা করবো। তো শুরু করা যাক। এটা প্রথমেই শুরু করি স্ট্রাকচার দিয়ে, কি সাবজেক্ট প্লাস MV2 প্লাস অবজেক্ট। এখানে MV2 কি? MV2 হচ্ছে সেকেন্ড ফর্ম অফ ভার্ব, মানে পাস্ট ফর্ম অফ ভার্ব, ঠিক আছে, যেটাকে বলে আমরা V2। ওকে, মনে রাখবে। তো এখানে প্রেজেন্ট টেন্স আর ফার্স্ট ইনডিফিনিট টেন্সের মধ্যে পার্থক্য এটাই যে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে ছিল MV1 মানে V1, প্রেজেন্ট ফর্ম অফ ভার্ব, আর এখানে ফার্স্ট ইনডিফিনিট টেন্সের ক্ষেত্রে MV2 মানে V2 অর্থাৎ পাস্ট ফর্ম অফ ভার্ব। তো শুরু করা যাক এটা দিয়ে। প্রথম উদাহরণ কি? ইট স্নোড ইয়েস্টারডে। এটা মানে কি? গতকাল বরফ মানে তুষারপাত হয়েছে, কিংবা তুষারপাত হয়েছে মানে বরফ পড়েছে, ঠিক আছে। তো এখানে একটা জিনিস বোঝার চেষ্টা করো, এই যে ঘটনাটা, তুষারপাত হওয়ার যে ঘটনাটা, সেটা গতকাল মানে অতীতে শুরু হয়েছিল এবং এটা শেষ হয়েছে কিন্তু অতীতে, মানে গতকাল শুরু হয়েছে, গতকালই শেষ হয়েছে। আজকে কিন্তু তুষারপাত পড়েনি, এটা পড়েছিল গতকাল। তো এখান থেকে কী বোঝা যাচ্ছে যে ফার্স্ট ইনডিফিনিট টেন্স দিয়ে লিখতে হবে সেই ধরনের ঘটনা, যে ঘটনা অতীতে শুরু হয়েছে এবং অতীতেই শেষ হয়েছে, ঠিক আছে। তারপর দ্বিতীয় সেন্টেন্সটা কি? টম ওয়াচড টেলিভিশন লাস্ট নাইট। এখানেও বুঝতে হবে যে গত রাত্রে বা শেষ রাত্রে টম টেলিভিশন দেখেছিল। ও কিন্তু আজকে দেখেনি, সেই কথা বলা হয়নি, বলা হয়েছে গত রাত্রে টেলিভিশন দেখেছিল। তো এখানেও টম গত রাত্রে টেলিভিশন দেখা শুরু করেছিল এবং গত রাত্রেই টেলিভিশন দেখা শেষ করেছে, ঠিক আছে। এটা কিন্তু বুঝতে হবে। যেমন করে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে কী হয়েছিল, ওখানে বলা হয়েছিল ইট স্নোজ ইন আলাস্কা, আলাস্কাতে বরফ পড়ে। তো সেই বরফ কিন্তু আগেও পড়তো আলাস্কাতে, এখনও পড়ে এবং ভবিষ্যতেও পড়ার সম্ভাবনা আছে। তো প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে সেই সব ধরনের সেন্টেন্স কিংবা ঘটনার কথা বলবো, সেগুলো কি? যে ঘটনাটা অতীতেও হয়েছিল, বর্তমানেও হয় কিংবা হবে এবং ভবিষ্যতেও হবে কিংবা হওয়ার চান্স খুবই মানে প্রবল, ঠিক আছে, সেসব ক্ষেত্রে। কিন্তু ফার্স্ট ইনডিফিনিট এর ক্ষেত্রে কি হচ্ছে, যেটা অতীতে শুরু হয়েছিল এবং অতীতেই শেষ হয়ে গিয়েছে, এই ধরনের ঘটনা, ঠিক আছে। তো এখানে এক লাইন বা দুই লাইনে ব্যাখ্যা করার ক্ষেত্রে কী বলা হয়েছে দেখি। অ্যাট ওয়ান পার্টিকুলার টাইম ইন দ্য ফার্স্ট দিস হ্যাপেন্ড, মানে অতীতে কোনো একটা নির্দিষ্ট সময় এটা ঘটে, ঠিক আছে। এটা বলতে এই ফার্স্ট ইনডিফিনিট টেন্স দিয়ে যেসব ঘটনাকে বোঝায়, তো সেই ধরনের ঘটনা অতীতে কোনো একটা নির্দিষ্ট সময় ঘটে। ইট বিগ্যান অ্যান্ড এন্ডেড ইন দ্য পাস্ট, এটা অতীতেই শুরু হয় এবং অতীতেই শেষ হয়, ঠিক আছে, বোঝা গেল। তো দেখা যাক এরপরে উদাহরণগুলো কী কী আছে। আই ওয়াকড টু স্কুল ইয়েস্টারডে, মানে আমি গতকাল স্কুলে হেঁটে গিয়েছিলাম, এটাই। তো স্কুলে যে যাওয়ার যে ঘটনাটা, অ্যাকশনটা, ও কবে গিয়েছিল? গতকাল গিয়েছিল, আর সেই অ্যাকশনটা গতকালই শেষ হয়ে গিয়েছে, ঠিক আছে। জন লিভড ইন মুম্বাই ফর 10 years বাট নাও হি লিভস ইন কলকাতা। তাহলে অতীতে জন মুম্বাইয়ে ছিল কত বছরের জন্য? 10 বছরের জন্য। তারপর অতীতে কোনো একটা সময় সে কলকাতায় ফিরে আসে এবং সে কলকাতায় বাস শুরু করে, এখনও সে কলকাতায় থাকে এবং ভবিষ্যতেও কলকাতায় থাকবে, কারণ অন্য কোথাও যাওয়ার প্রবণতা বা সেই কোনো কারণ এখানে ব্যাখ্যা নেই। তার মানে ও ভবিষ্যতেও কলকাতাতেই থাকবে, এই প্রবণতাটাই বেশি। তাহলে অতীতে কোনো একটা সময় মুম্বাই থাকা শুরু করেছিল এবং অতীতে কোনো একটা সময় মুম্বাই থেকে থেকে কলকাতায় চলে আসে, আবার কলকাতায় থাকা শুরু করে, এখনও আছে কলকাতাতেই এবং সে আপাতত কলকাতাতেই আছে, ভবিষ্যতে কোথাও যাবে কি যাবে না সেই বিষয়ে কোনো কিছুই বলা নেই, ঠিক আছে। তাহলে তাই প্রথমটা হচ্ছে ফার্স্ট ইনডিফিনিট টেন্স হয়েছে এবং দ্বিতীয়টা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। এবং এরপরে কি আছে? আই বট আ নিউ কার 3 years ago। এখানে কিন্তু বলেনি যে ওর কাছে গাড়িটি আছে কি নেই, ওর কি অ্যাকশনের কথা বলেছে? ও যে গাড়িটা কিনেছে 3 বছর আগে, সেই অ্যাকশনটার কথাই বলা হয়েছে, ঠিক আছে। তাহলে এখানেও সে একই রকম ব্যাখ্যা, যে
অতীতে কোনো একটা কাজ বা সিচুয়েশন শুরু হয়ে গিয়েছিল এবং সেটা অতীতেই কোনো একটা পার্টিকুলার টাইমে শেষ হয়ে গেছে। ঠিক আছে, বোঝা যাচ্ছে? এখন আমরা কয়েকটি উদাহরণ দেখব যেখানে দুটি বাক্যাংশ আছে এক একটি সেন্টেন্সে। ওকে, এক একটি বাক্যে দুটি বাক্যাংশ আছে যেখানে দুটি বাক্যাংশই ফার্স্ট ইনডিফিনিট দিয়ে গঠিত হয়েছে। ঠিক আছে, আর এরা ওয়েন দিয়ে যুক্ত হয়েছে। তবে আমরা এর আগে কি দেখলাম যে কোনো ঘটনা অতীতে শুরু হয়েছে এবং অতীতেই শেষ হয়েছে, সেগুলো ফার্স্ট ইনডিফিনিট টেন্স দিয়ে লিখতে পারি। তো এখানেও দুটো ঘটনায় অতীতে হয়েছে এবং অতীতেই শেষ হয়েছে, কিন্তু এদের মধ্যে তো কোনোটা আগে হয়েছে এবং আরেকটা পরে হয়েছে। তো এই ধরনের যে ঘটনা দুটো আমরা হোয়েন দিয়ে যুক্ত করতে পারি। আর হোয়েন সেই সেন্টেন্সের কিংবা ঘটনার আগে আমরা লিখব যে ঘটনাটা আগে ঘটেছে। ঠিক আছে, তো দেখা যাক। রিতা স্টুড আন্ডার এ ট্রি হোয়েন ইট বিগান টু রেইন। রিতা গাছের নিচে দাঁড়িয়েছিল যখন বৃষ্টি শুরু হয়েছিল। তার মানে বৃষ্টি শুরু হওয়াটা আগে হয়েছে, তাই আমরা বৃষ্টি শুরু হওয়ার আগে হোয়েন দিয়েছি। তারপর when Mr. Ronnie heard a strange noise she got up to investigate. যখন রনি একটা অদ্ভুত আওয়াজ শুনলো তখন সে তদন্ত করার জন্য উঠলো কিংবা দেখার জন্য উঠলো কী কারণে শব্দ হয়েছে। তাই আওয়াজ শোনাটা আগে হয়েছে, তাই তার আগে আমরা when দিয়েছি। তারপর when I dropped my cup the coffee spilled on my lap. যখন আমি কাপটি ফেললাম তখন কি হলো, কফি আমার ল্যাপে মানে কোলে ছড়িয়ে গিয়েছে। ঠিক আছে, তো এটা এখানে কি দেখলাম আমরা, যে হোয়েন দিয়ে দুটো ফার্স্ট ইনডিফিনিট সেন্টেন্সকে যুক্ত করেছি এবং একটি সেন্টেন্সে রূপান্তর করেছি, এবং হোয়েন সেই সেন্টেন্সটি আগে ব্যবহার করেছি, মানে সেই বাক্য, সেন্টেন্স বলতে আমি ক্লজ বোঝাচ্ছি, সেই বাক্যাংশটির আগে ব্যবহার করেছি যে ঘটনাটি আগে ঘটেছে। ঠিক আছে, তো আজকের ভিডিওটি এই পর্যন্তই। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিতে লাইক, শেয়ার, কমেন্ট অবশ্যই করবে এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবে না, এবং পরবর্তী ভিডিও আপডেট পেতে বেল আইকনটি অবশ্যই ক্লিক করবে।